দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কেন? তার কারণ হচ্ছে গতিবেগ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পাবো। তো আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে গতিবেগ সংক্রান্ত কি কি ধরনের অঙ্ক আমাদেরকে করতে হয়। ওকে, দেখো, গতিবেগের মূল তিনটে প্যাটার্ন আছে যেগুলো তোমাদের পড়ে। এক হচ্ছে গতিবেগ সংক্রান্ত জেনারেল ফরমেশনের ম্যাথ, এটা গতিবেগ সংক্রান্ত। ট্রেন সংক্রান্ত যে ম্যাথ সেটাও গতিবেগ সংক্রান্ত, এবং একই সঙ্গে বোট অ্যান্ড স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম সেটাও কিন্তু গতিবেগ সংক্রান্ত অঙ্কই। তো গতিবেগের যে কোনো অঙ্ক করতে গেলে আমাকে দু একটা ফরমেশন জানতে হবে। যেমন ধরো, সাপোজ এই একটা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটা আমি দূরত্ব বলেই লিখলাম, দূরত্ব বা ডিস্টেন্স ডি নাম দিলাম। এটা একজন কভার করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। ধরো তার জন্য যে সময়টা নিচ্ছে সেটা ধরো টি, আর ওর গতিবেগ যেটা ভেলোসিটি সেটা ধরো ভি। তো গতিবেগের যে সংজ্ঞা, গতিবেগের সংজ্ঞা হচ্ছে যে দূরত্ব যাচ্ছে যে সময়, দূরত্ব যাচ্ছে যে সময়, সেটাই হচ্ছে গতিবেগ। মানে মোদ্দা কথাই হচ্ছে যে এক সেকেন্ডে বা একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে সেটাই গতিবেগ, সেটাই আমরা জানি। তারা একবার দেখে নিয়ে রেকর্ডিংটা করছি। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইলাম যে তাহলে গতিবেগ কি? একক সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে তাহলে আমাদের গতিবেগ। তারপরে আমি বলতে পারি গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। একটু আগে দেখলে গতিবেগটাকে আমরা ভি বলছিলাম, আর দূরত্বটাকে ডি, আর সময়টাকে টি। তাহলে ভি ইকুয়াল টু ডি বাই টি, এটাই মেন ফর্মুলা। এর বাইরে আর কোনো রকম কোনো সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে না বা কিচ্ছু করতে হবে না, শুধু এইটুকু মনে রাখলেই যে কোনো অঙ্ক করাই। সেটা কি? ভি ইকুয়াল টু ডি বাই টি, এটা প্রথমত মাথায় রাখো। এরপর দেখো এইটা কি তিনটে ফরম্যাটে লেখা যায়। এখান থেকে কখনো ভি বের করতে দেয়, কখনো বা ডি বের করতে দেয়, কখনো টি বার করতে দেয়। এই তিনটের বাইরে কোনো কিছু বার করতে দিতে পারে না বা হতেও পারে না। যখন ভি বার করতে দেবে তখন তো এটাই ফরমেশন, দূরত্বকে সময় দিয়ে ভাগ করবে, ভিটা পেয়ে যাবে। আচ্ছা, যদি ডি বের করতে দিত স্বাভাবিকভাবেই টিটাকে এদিকে গুণ করে দিতাম, তাহলে ভি ইন্টু টি পেয়ে যেতাম। তাহলে ডি বের করতে দিলে আমরা ভি ইন্টু টি পেয়ে যাবো। ভি ইন্টু টি করলে আমরা ভিটা পেয়ে যাবো। ঠিক একইভাবে দেখো, যদি টিটা বার করতে দেয় তাহলে টিটাকে এখানে তুলে দাও আর ভিটাকে নিচে নামিয়ে দাও, তাহলে দেখো হচ্ছে ডি বাই ভি। তাহলে টি যদি বের করতে দেয় আমরা ডি বাই ভি করলেই কিন্তু টি পেয়ে যাবো। তাহলে এই তিনটে ফর্মেট, এই তিনটেও আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। একটাকে মনে রাখলে আমরা নিজেরাই এই তিনটেকে তৈরি করে নিতে পারবো। তাহলে আমাকে কোনো কিছুই মনে রাখতে হচ্ছে না, শুধু একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই টি। এটি মাথায় রাখবো। আক্ষরিক অর্থে গোটা বাংলায় যদি আমি বলি তাহলে বলবো গতিবেগ যদি হয় তাহলে আমরা দূরত্বকে সময় দিয়ে
ভাগ করব। এইটাই আমাদের নিয়ম। আর কোনো নিয়ম কিন্তু আমাদের গতিবেগ, দূরত্ব ইত্যাদির ক্ষেত্রে নেই। এরপরে যেগুলো আছে সেগুলো সবই অঙ্ক আর ট্রিক। তো যাই হোক, এই ফর্মুলাটাকে ইউজ করেই সব জায়গাতে করতে হবে। মনে রাখবে, বারবার বলে দিচ্ছি, গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এরপর আমি এইগুলোর সাপেক্ষে বেশ কিছু অঙ্ক আগে নিজে বলবো, তারপরে আমাদের যে গুলো আছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর অঙ্ক আছে, এগুলো তোমরা করতে পারবে। কিন্তু তার আগে আমি আমার মন থেকে বেশ কিছু অঙ্ক, কতগুলো কনসেপ্ট আগে বলবো, সেই কনসেপ্টগুলোকে শুনে নাও, তাহলে অঙ্কগুলো করা সোজা হবে। তারপর অঙ্কে আসবে টাইপিং যে অঙ্কগুলো আছে। তো যাই হোক, আমি প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ট্রান্সফার আর চেঞ্জ অফ ইউনিটস। তোমরা এগুলো খাতায় লিখতেই পারো, ঠিক আছে? কি বললাম বলতো? চেঞ্জ অফ ইউনিটস। দেখো, তোমরা যখন গতিবেগের যে কোনো অঙ্ক করতে যাবে, দুটো ইউনিট কাজ করে। এক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, আর একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এই দুটো ইউনিট কিন্তু কাজ করে, এর বাইরে কোনো ইউনিট নেই। তো এই দুটো ইউনিটকে আমাদের জানতে হবে হোয়াট টু ডু, কিভাবে কি করে আমরা কিলোমিটার পার আওয়ার এবং মিটার পার সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারব। তাকে মনে রাখবে, কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 5-18 দিয়ে গুণ করি, তাহলে আমাদের সেটা ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে চলে যাবে। কিছু করার দরকার হবে। কেন হবে সেটা বলছি, কিন্তু শুধু এই সংখ্যাটি মাথায় রাখবে। আবার মিটার পার সেকেন্ডকে যদি আমি 18-5 দিয়ে গুণ করি, তাহলে সেটা ডাইরেক্ট কিলোমিটার পার আওয়ারে হয়ে যাবে। কেন এটা হয়? কারণ দেখো না, কিলোমিটার পার আওয়ার, আচ্ছা কিলোমিটার মানে কি? এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 কিলোমিটার বাই 1 আওয়ার, তাই তো? এখন 1 কিলোমিটারকে যদি আমি মিটারে করি, তাহলে কত হয় বলো? 1000 মিটার। আর 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে বলি, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটকে আরো 60 দিয়ে গুণ করলে 3600 সেকেন্ড। তাহলে দেখো, এইটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমি নিয়ে যাচ্ছি। দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 18, কত হলো বলো তো? 5-এর 18 মিটার পার সেকেন্ড, ঠিক কিনা? তাহলে দেখো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আনতে হলে কত দিয়ে গুণ করতে হলো? 18-5। এইটাই হলো আমাদের কনসেপ্ট এবং নিয়ম। বুঝতে পারলে যে কেন এটা হলো? তাহলে এত কিছু মনে রাখার আমার দরকার হবে না, শুধু এটি আমরা মনে রাখবো যে কিলোমিটার পার আওয়ার এবং মিটার পার সেকেন্ড, এই দুটোর মধ্যে যদি আমাকে পরিবর্তন করতে হয়, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আনতে হলে 5-এর 18 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করব, আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে আনতে হলে 18-র 5 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ আমরা করব। শুধু এই দুটো জিনিস আমাকে জানতে হবে। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, নাম্বার 1 কনসেপ্ট। যেমন ধরো, সাপোজ কোনো অঙ্কে তোমাকে বলেছে যে একটা ট্রেনের বেগ হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটার বেগ তাহলে বলো মিটার প্রতি সেকেন্ডে কত হবে? খুব ভালো করে শোনো, সহজ জিনিস। কি বললাম? একটা ট্রেনের বেগ 90 কিলোমিটার পার আওয়ার। তো এই ট্রেনটার বেগটা যদি আমি মিটার পার সেকেন্ডে পরিণত করতে চাই, তাহলে কত হবে? কি করব? আমরা জানি যে কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে চাই, তাহলে আমি 5-এর 18 দিয়ে গুণ করে নেব, তাই না? ভেরি গুড। কিন্তু 324 বলছো, কিন্তু দেখো যখন আমরা হিসেব করবো, 18 দিয়ে কাটো, 18-5-এ 90, 5-5-এ 25, তাহলে হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড। তুমি উল্টোটা দিয়ে গুণ করেছো, 5-এর 18 দিয়ে না করে 18-5 দিয়ে করেছো, ঠিক? তাহলে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড জানতে চাই, দেখো সিম্পলি 5-এর 18 দিয়ে গুণ করে দিয়েছি। হ্যাঁ, এবার ধরো উল্টোটা, কোথাও বললো 20 মিটার প্রত্যেক সেকেন্ড একটা ট্রেনের বেগ, আমাকে কত কিলোমিটার পার আওয়ার জানতে চাইছে। তাহলে কি বললাম? কোনো একটা ট্রেনের বেগ 20 মিটার পার সেকেন্ড, সেইটা যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে আনতে হয়, তাহলে কত হবে? এইটা ধরো বলতে চাইছি। তখন আমরা কি করব? দেখো, এটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। তাহলে আমি কি বলেছি? সবসময় 18-র 5 দিয়ে গুণ করবো। তাহলে করো, 20-কে গুণ করো 18-র 5 দিয়ে, 5 দিয়ে কাটো, 5-4-এ 20, 18-4-এ 72। ভেরি গুড। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওর বেগ কত হয়ে গেল? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে বুঝতে পারলে, মিটার প্রতি সেকেন্ড ছিল, সেটাকে কিলোমিটার পার আওয়ারে আনলাম, যার জন্য 18-5 দিয়ে গুণ করে দিচ্ছি। ব্যাস, আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো এই টাইপের কনসেপ্টের অঙ্ক কিন্তু তোমাদের প্রাথমিকভাবেই পড়ে। এটা একদম প্রথম কনসেপ্ট বা একদম প্রথম অংশ। যেমন ধরো,
এই যে প্রথম অঙ্কটা, এটা একটু করো। বলছে একটা গাড়ি 50 মিনিটে 90 কিলোমিটার, 50 মিনিটে 90 কিলোমিটার পর যায়, তাহলে গাড়িটার গতিবেগ কত? একটু চেষ্টা করো। মিটার প্রতি সেকেন্ডে গাড়িটার বেগ কত? দুভাবে করা যায়। এক হচ্ছে নিজের বোধবুদ্ধি থেকেও করা যায়, আর স্যার যা শিখিয়েছিল সেটাতেও করা যায়। দেখো এখানে বলেছে 50 মিনিটে 90 কিলোমিটার পর যায়, তাহলে আমরা জানি বেগ কি হয়। বেগ মানেই হচ্ছে দূরত্ব বাই সময়। এখানে দূরত্বটা কত? গুরু 90 কিলোমিটার। সময়টা কত? স্যার 50 মিনিট। উই হ্যাভ টু ট্রান্সফার ইট মিটার, এটাকে মিটারে করতে হবে আর এটাকে সেকেন্ডে, তাই না? তাহলে করো তো, কিলোমিটারকে যদি মিটারে করতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা মিটার হয়ে গেল। একইভাবে মিনিটকে যদি সেকেন্ড করতে হয় তাহলে 60 দিয়ে গুণ। দেখো অঙ্কের উত্তর হয়ে যাবে। একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য কাটো, 5 দিয়ে কাটো 20, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে 3, 3 দিয়ে 3, তাহলে কত হলো? 30। 10 3 30, এবং এককটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা কত হলো? 30 মিটার পার সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ এখানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। ক্লিয়ার? দয়া করে একটা লাইক টুইট দিয়ে দাও। নেক্সট অঙ্কটা, এখানে নেক্সট অঙ্কটা একটু অন্যরকম। কেন? অ্যাকচুয়ালি এই অঙ্কটার মধ্যে বেগের কনসেপ্ট, অনুপাত সমানুপাত, মানে যেটা তোমরা রেশিও প্রপোর্শন বলো, ওই দুটোকে পাঁচ করে দেওয়া হয়েছে। কিরকম? বলছে দুটো ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে 2:7। যদি প্রথম ট্রেনটা 5 ঘন্টায় 250 কিমি যায়, তাহলে দুটো ট্রেনের বেগের সমষ্টি কত? খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকে একটু পড়ো, ভালো করে পড়ো। চেষ্টা করার জন্য 1 মিনিট সময় দিলাম। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। কিন্তু বলছে 225, শালিনী বলছে 175। দেখো আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। দুটো ট্রেন ছিল, একটা হচ্ছে প্রথম ট্রেন আর একটা দ্বিতীয় ট্রেন। বেশ, এবারে ঘটনা হচ্ছে এই দুটোর মধ্যে বেগের অনুপাত 2:7। এইখানটা আজকে একটু বুঝে নাও। মানে ধরো প্রথম ট্রেনটার বেগ 2 কিলোমিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটার বেগ 7 কিলোমিটার। যদি বলি আমি দুটো ট্রেনের সমষ্টি কত, বেগের সমষ্টি কত, না 2 যোগ 7 মানে হচ্ছে 9। এবার এগুলো তো প্রপার নয়, রেশিও। তাহলে আমাকে প্রথম ট্রেনটার বেগটা ভাবতে হবে 2 ভাগ, দ্বিতীয় ট্রেনটার বেগটা ভাবতে হবে 7 ভাগ, তাহলে দুটো ট্রেনের মোট বেগ ভাবতে হবে 9 ভাগ। এইটাই কনসেপ্ট, বুঝলে? আশা করি সবাই বুঝেছি যে এইটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে মোট মানেই 9 ভাগটা আমাকে বের করতে হবে, এটা মাথায় রেখে করতে হবে। এবারে দেখো প্রথম ট্রেন সম্পর্কে আমার কিন্তু বলা আছে। তো আমি যদি বলি ভাই প্রথম ট্রেনটার গতিবেগ কত, সেগুলো স্যার আপনি বলেছেন যে গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এবার প্রথম ট্রেনটা 5 ঘন্টায় 250 কিমি যায়, যাচ্ছে 250, সময় 5 ঘন্টা, 250 কিমি 5 ঘন্টা, কাটাকাটি করলে স্যার পাবো 25 কিমি প্রত্যেক ঘন্টা প্রথম ট্রেনের বেগ। আর এখানে প্রথম ট্রেনের যে ভাগটা পেয়েছে, দাঁড়া, প্রথম ট্রেনের যে ভাগটা পেয়েছে সেটা 2 ভাগ, তাহলে এই 2 ভাগটাই নিশ্চয়ই 50। আমি যে দুরেশিওটা ভাবছি সেই দুরেশিওটাই হচ্ছে 50। তাহলে বলো তো এক রেশিওর মান কত? না স্যার 25। দুরেশিও যদি 50 হয় এক রেশিও 25।
বলেছে ভাই সমষ্টি কত, সমষ্টি মানে 9 ভাগ কিনা বলো, তাহলে 9 ভাগটা আমাকে বার করতে হবে বা 9 রেশিও বার করতে হবে। 1 রেশিও 25, তাহলে 9 রেশিও হবে 9 ইন্টু 25 মানে 225, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। পারলে বুঝতে? পুরো বিষয়টা আমি আরো একবার বলে দিচ্ছি, ডিপলি শুনে নাও। দুটো ট্রেনের বেগের অনুপাত 2:7 হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ট্রেন আর এটা সেকেন্ড ট্রেন। আর যদি বলি সাম বা মোট কত, তাহলে 9 রেশিও, এটা আমাকে বের করতে হবে, মোট আছে। এরপর দেখো প্রথম ট্রেনের বেগ কত না, 250 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে বেগ হচ্ছে 250/5 মানে 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বেগ। তার মানে এই যে প্রথম ট্রেনের 2 রেশিও সেটাই হচ্ছে 50, আর আমাকে সমষ্টিটা বার করতে হবে। তো এখন বলো এইভাবেও ভাবা যায় যে 2 থেকে 50-এ আসতে গেলে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কিনা? ঠিক তেমনি তাহলে 9কেও 25 দিয়ে গুণ করে নিই, 9 ভাগটাই তাহলে হয়ে যাবে 225, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের ক্লিয়ার। ক্লিয়ার সবাই? যদি ক্লিয়ার তাহলে দয়া মানে বেদম দয়া করে একটা ছোট্ট লাইক করতে হবে। দেখো নেক্সট অঙ্কটা, ওই যেটা সাফলিং বলেছিলাম, অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু ডি বাই টি, ওটারই সাফলিং এর একটা বলছে 108 কিমি পার আওয়ার বেগে চলা একটা বাস 40 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে। ওইদিকে না গিয়ে হেলে আমাকে গলার বেলটা দেখুন। প্রত্যেকে চেষ্টা করো এবং অ্যান্সার দাও। দেখো এখানে বেগটা কত না 108 কিমি পার আওয়ার বেগে চলা একটা বাস 40 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, দূরত্ব মানে ডি, ডিস্টেন্স, এইটি বের করতে হবে। তো ভাই আমরা তো জানি যে ভি ইকুয়াল টু ডি বাই টি, তাহলে আমরা তার ডিটা বার করতে হলে ভি আর টি গুণ, তাহলে ডি ইকুয়াল টু ভি ইন্টু টি করতে হবে আমার, এটা হচ্ছে মোট অ্যান্সার। দূরত্ব বের করতে হলে গতিবেগ এবং সময়কে নাকি গুণ করতে হবে, ঠিক আছে, ভেরি গুড। তো এখানে আমার গতিবেগও বলে দিয়েছি, সময় বলে দিয়েছি, কিন্তু 12টা বাজিয়ে দিয়েছি এটা সেকেন্ডে বলি, তাহলে এটা তার কিলোমিটার পার আওয়ার রাখলে হবে না, এটাকে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে আছে 108, 108 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে মিটার পার সেকেন্ডে তো আনি। তার জন্য আমরা কি করি, এটাকে 5-এর 18 দিয়ে গুণ করলেই মিটার পার সেকেন্ড হয়ে গেল। 9 দিয়ে কাটো 2, 9 একে 9 আর একে 10, 9 2 18, 2 6 12, 6 5 30 সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। তাহলে ওর বেগ কত, 30 মিটার পার সেকেন্ড, মানে এক এক সেকেন্ডে যাবে 30 মিটার। 40 সেকেন্ডে কত যাবে, 40 ইন্টু 30। তো যাই হোক আমাদের ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, আর ভিটা কত, ওই 30 মিটার পার সেকেন্ড, আর টিটা কত না 40, তাহলে কতটা গেল 1200 মিটার। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে গেল অপশন ডি। সব ক্লিয়ার? আশা করি কারো কোনো প্রবলেম নেই, ছোট্ট লাইক করে দাও। চলো নেক্সট অঙ্কটা করো। প্রত্যেকে প্রত্যেকে একটা ছোট্ট লাইক করো। বলছে একজন দৌড়বিদ 96 সেকেন্ডে 800 মিটার দৌড় দিতে পারে, কিলোমিটার পার আওয়ারে ওর বেগটা কত, কুইক করে ফেলো।
দেখো, তো বলছে এখানে একজন দৌড়বিদ 96 সেকেন্ডে 800 মিটার দৌড়েছে। তাহলে আমি যদি বলি ভাই বেগ কত রে, তুমি বলে স্যার আপনি বলেছেন দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগটা পাবো। এখানে দূরত্ব কত যাচ্ছে 800 মিটার, কত সেকেন্ডে না 96 সেকেন্ড। এইটা হলো বেগ, কিন্তু মিটার প্রতি সেকেন্ড। অঙ্কের উত্তর চাইছে কিলোমিটার পার আওয়ার। তাহলে স্যার বলেছিলেন যে কোনো মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে আনা যাবে যদি আমি 5-18 দিয়ে গুণ করি। বাস, এটা অঙ্ক শেষ হয়ে গেল। করো 8 100, 8 দিয়ে কাটো, 12 8 96। সরি, এটা কিলোমিটার, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা 18 5 দিয়ে, তাই না? কাটো 5 20, 6 2, 6 3, 2 10, কত হলো 30। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বুঝতেই পারছো, অপশন ডি হয়ে যাচ্ছে অঙ্কটা। সবার কি ক্লিয়ার? আসবো নেক্সট অঙ্কে, তাহলে প্রত্যেকে লাইক দিয়ে জানাও। পরের অঙ্কটা দেখো, বলছে একজন দৌড়বিদ 7 মিটার ব্যাসার্ধ একটা বৃত্তাকার ট্র্যাকে 40 সেকেন্ডে 8 পাক দৌড়াতে পারে। তাহলে ওর বেগ কত? খুব সুন্দর, ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকে চেষ্টা করে সময় দিতে। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করবে। হয়েছে কারণ হচ্ছে না। দেখো বেগ আমাকে বের করতে হবে। তাহলে বেগ বার করতে হলে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে দূরত্ব আর একটা সময়। সময়টা আমি জানি 40 সেকেন্ড, দূরত্বটা তো ভাই বের করতে হবে। এখন দৌড়বিদটা কি করছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড এরকম করে করে দৌড়াচ্ছে, গোল গোল দৌড়াচ্ছে একটা বৃত্তাকার ট্র্যাক, যার ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। হুম, ব্যাসার্ধ কত 7 মিটার। এই 7 মিটারে একটা বৃত্তাকার ট্র্যাকে 8 বার দৌড়েছে। তো আগে আমাকে তো জানতে হবে যে একবার দৌড়লে কতটা যাবে, তারপর 8 বার দৌড়লে বাকি। এখন একটা বৃত্তের পরিধি, মানে ধরো এই পয়েন্ট থেকে দৌড় শুরু করে তুমি দৌড়াতে 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 আবার এখানে এলে। ফলে যে দূরত্ব ওটা অতিক্রম করে সেটা হচ্ছে 2πr। এটা যে কোনো বৃত্তের পরিধি, মাথায় রাখবে পরিধি। তাহলে কোনো একটা বৃত্তের পরিধি কত, 2πr। মানে ও যদি একবার দৌড়ায় তাহলে 2πr যাবে, দৌড়াচ্ছে 8 বার। তাহলে আমি যদি বলি দূরত্ব কত, একবার দৌড়লে যাবে 2πr, 8 বার দৌড়েছে তাহলে একটু 8, মানগুলো বসাচ্ছি। পাই মানে 22/7, পাই মানে 22/7। আর কত, ওই যে আর বলে দিয়েছে দেখো 7, ব্যাসার্ধটা 7, আর মানেই রেডিয়াস ব্যাসার্ধ, কিন্তু 8, 7 7 ক্যান্সেল করি, কত রইল 2 গুণ 22 গুণ 8 মিটার। ওকে, তাহলে আমি যদি বলি কতটা দূরত্ব গেছে ভাই, তাহলে এইবার এই ফর্মটা এসো, দূরত্বটা হচ্ছে 2 গুণ 22 গুণ 8। কত সময় নিয়েছে স্যার 40 সেকেন্ড। তাহলে এত মিটার গেছে, সময়টা বসাও, সময়টা হচ্ছে 40। কাটো, তাহলে দেখো 8 দিয়ে কাটলে 5, উপরে হচ্ছে 44 আর নিচে হচ্ছে 25, এই 5।
তাহলে উপরে হচ্ছে 44/5 মিটার প্রতি সেকেন্ড। এইটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে যদি বেগটা পড়ে তাহলে এটা অ্যান্সার। এটা যদি আবার কিলোমিটার পার আওয়ারে করতে হয় তাহলে মিটার প্রতি সেকেন্ড 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। এবার এই গুণটা করার পরে আমার যেটা হবে সেটাই অ্যান্সার, মিটার প্রতি সেকেন্ড। এটার অপশনগুলো ঠিক দিই। তাহলে এটা হলো 44/5 ইন্টু 18/5, তাহলে সামথিং বাই 25, নিচটা 25 হবে। তাহলে এটাই হবে আমাদের অঙ্কটা অ্যান্সার। ওকে, আবার একবার স্যার আর একবার একটু বলে দিন না। হ্যাঁ বলছি। ধরো এই একটা বৃত্ত, তুমি একবার পাক খাও, তাহলে একবার পাক খেলে যাবে 2πr, যেটা কিনা বৃত্তের পরিধি, যে কোনো বৃত্তের পরিধি। মনে করো তোমাকে একটা তার দেওয়া হয়েছে, দেখবে যে ভাই বাকি এটা বৃত্তাকার অংশ করতো, তাহলে ওই তারটার দৈর্ঘ্য হবে 2π, তার মানে পরিধি 2πr, বুঝলে? মানে একবার যদি এই বৃত্তটা বরাবর ঘোরে তাহলে যাবে 2π, 8বার ঘুরছে তাহলে 8বারে যাবে মোট 8 কিন্তু 8, এটাই হচ্ছে মোট দূরত্ব 2πr ইন্টু 8। ঠিক আছে, তাহলে এখানে পাই এর মান হয় মনে রাখবে 22/7, আর আর মানে এখানে ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধটাকে বলেছে 7 মিটার, তাহলে 8টাকে বসিয়ে দাও 7 ইন্টু 8, 7 মান 9 করে দাও, দৈর্ঘ্য তাহলে 2 গুণ 22 গুণ 8 মিটার, এতটা গেল। এবারে এইটা দূরত্ব, ঠিক আছে, এইটার জন্য ও সময় নিয়েছে 40 সেকেন্ড। তাহলে আমি যদি বলি ভাই বেগ কত, তাহলে বেগ হয় আমাদের দূরত্ব বাই সময়। দূরত্বটা কত না 2 ইন্টু 22 ইন্টু 8, সময়টা কত 40 সেকেন্ড। এটা হলো মিটার প্রতি সেকেন্ড। কাটো 5, তাহলে হচ্ছে 44/5, 44/5 মিটার প্রতি সেকেন্ড। এটা যদি মিটার প্রতি সেকেন্ডে বলো তাহলে এইটা অ্যান্সার। আর যদি এটাকে আবার কিলোমিটার পার আওয়ারে করতে হয় তাহলে তোমরা জানো 18/5 দিয়ে গুণ করে নিতে হয়, তাহলে হচ্ছে 44 ইন্টু 18, গুণটা নিজেরা করবে, আর নিচটা হবে 25, ফলে তখন এত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার। পেরেছো বুঝতে? আসবো নেক্সট অঙ্কে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সবাই একটা লাইক দিয়ে দাও, তাহলে নেক্সট অঙ্কটা তারপরে চলে আসবে। দেখো এখানে বলেছে সহজ অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে তোমরা পারো। বলছো মমিত আর মামনি যথাক্রমে 90 কিলোমিটার পার আওয়ার এবং 108 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়াইতে, কথাটা হবে না, দৌড়তে পারে, তাদের বেগের অন্তর কত মিটার প্রতি সেকেন্ড। ক্লিক করে ফেলো। মোহাম্মদ রফিক বলছে 5, শুভশ্রী বলছো 5, অবিনাশও তাই। চলো, অন্তর কত, অন্তর মানে ডিফারেন্স। তো দুটি মেয়ে ছিল, একটি হচ্ছে মৌমিতা আর একটা মামনি। এখানে একটা কথা বলি, তুমি করেছো যে স্যার ওই দুটোকে কিলোমিটার পার আওয়ার কে দুটোকে আগে মিটার পার সেকেন্ডে করেছো, দিয়ে বিয়োগ করেছো, 30 - 25 মানে 5 হয়েছে। ঠিক আছে, তোমার অঙ্ক পারফেক্ট, কিন্তু সময়টা একটা বড় কথা। 2 কিলোমিটার পার আওয়ারকে আমি কেন মিটার পার সেকেন্ডে করবো? একটা তো করলেই তো আমার হবে। স্যার আপনি কি বলতে চাইছেন? বলছি দেখো, মৌমিতার বেগ 90 আর মামনির বেগ 108, এটাও কিলোমিটার পার আওয়ার, এটাও হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এবার উত্তর চাইছে মিটার পার সেকেন্ড, তাহলে আমি এরপর কি করতে পারি? এটাকে মিটার পার সেকেন্ড করলাম, এটাকেও মিটার পার সেকেন্ড করলাম, ঝেড়ে দুটিকে বিয়োগ করলাম, এমনটা দরকার না। কারণ আমাকে তো ভাই অন্তর বলেছে, অন্তর মানেই ডিফারেন্স, তাহলে এই দুটো ডিফারেন্স কত 18, 18 কিলোমিটার পার আওয়ার। এইটাই তো আমাকে উত্তর বার করতে, তাহলে এইটাকে শুধু মিটার পার সেকেন্ডে করবো। আমি কি বললাম বুঝলি? এইটাকে মিটার পার সেকেন্ড, তারপর আবার এইটাকে মিটার পার সেকেন্ডে করলাম, দিয়ে বিয়োগ করলাম, আমার তো একটার জন্য এক্সট্রা খাটানি হলো, তো আমার সময় তো কিছুটা হলেও বরবাদ হলো।
25 সেকেন্ড 30 সেকেন্ড হলেও তো বরবাদ হলো, কেন করবো? আমরা তো অন্তর বলি, তা আগেই নিয়মটা করে নিই, তারপর এটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো। তোমরা জানো কিলোমিটার পার আওয়ার, যদি আমাদের কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হয়, then we have to multiply this quantity by 5/18 জাস্ট, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। 800 মাত্র 9 করে দিলে পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে ওদের বেগের অন্তর কত? কটকট হচ্ছে অপশন এ। ক্লিয়ার তো? দেখো সবার ক্লিয়ার? আশা করি এটা না ক্লিয়ার সবাই পেরেছিলে, কিন্তু সমস্যাটা ওখানে না, সমস্যাটা হচ্ছে হাউ টু ম্যানেজ ইউর টাইম। সময়টা কি করে অযথা নষ্ট হতে দেবে না। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে বলে নিই, আজকে সানডে, আমার স্কুল ছুটি, তো আজকে আমি চেষ্টা করবো তোমাদের তিনটা এক্সট্রা ক্লাস, বুঝলে? কিন্তু প্রবলেমের বিষয় হচ্ছে টাইম বলতে পারবো না, মানে কখন নেবো বলতে পারবো না। মোটামুটি একটা অ্যাপ্রক্স টাইম আমি বলে রাখছি, এই টাইমে গ্রুপগুলোকে একটু দেখবো, ঠিক আছে? এই টাইমগুলোর মধ্যে হতে পারে, ঠিক আছে? নাম্বার 1 p.m. হতে পারে, নাম্বার 5 p.m. এর মধ্যে হতে পারে, নাম্বার 8 p.m. তার মধ্যে হতে পারে, ঠিক আছে? এই তিনটের মধ্যে আমি আরো দুটো ক্লাস বা একটা ক্লাস করাবার চেষ্টা করবো। এমন হতে পারে যে কোনো টাইমটাই হয়তো হলো না, সেটা আমি এখন সকালবেলায় শিডিউলটা বলতে পারবো না, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, লিখ তো অবশ্যই, 10 মিনিট তো সময় তো অবশ্যই, ঠিক আছে? তো আমি তাহলে যেহেতু এক্সট্রা ক্লাস আমি করাবো, কিন্তু আমি টাইমটা বলতে পারছি না, এখনই বলতে পারছি না। তো জেনে রাখো এই তিনটে টাইমের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল। একটা হচ্ছে 1টার সময়, একটা হচ্ছে 5টার সময়, আর একটা হচ্ছে 8টার সময়, বুঝতে পেরেছি? 8টা বা 8টা 15 ইত্যাদি কিছু, মানে ধারে কাছে। এই তিনটে টাইমের মধ্যে আমি আরো কিন্তু এক্সট্রা ক্লাস দিতে পারি, একটা আর দুটো আর 0টা। মানে এমনও হতে পারে যে কোনো এক্সট্রা ক্লাসই আজকে আর হলো না, এমনও হতে পারে। আমি কালকে মানডে আছে, কালকে আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস অবশ্যই নেবো বিকেলবেলা 5টা, ঠিক আছে? যদি তোমাদের কালকে নিলেই ঠিক হয়। অন্য ক্লাস না পড়ে থাকো, ঠিক আছে? এটা আমি এই যে এক্সট্রা ক্লাসগুলো নিচ্ছি, আগের সপ্তাহে আমার অলিম্পিয়াড ছিল, তার জন্য একটা ক্লাস নিতে পারি। এক্সট্রা ক্লাস দিয়ে সেটা তোমাদের যেটা করাচ্ছি, এটা আমি আমার জন্য নয়, কিন্তু আমার জন্য করছি। হ্যাঁ, 2 হচ্ছে ক্লাসগুলোর রেকর্ডিং তো রইলই, রেকর্ডিং তো তোমরা পাবে। আরে বাবা, লাইভে না করতে পারলে রেকর্ডিং তো করতে পারবে, ক্লাসটা তো হোক। এমন নয় যে লাইভেই আমাকে করতে পারে, কোনো অসুবিধা নেই। আর ধরো রেকর্ড করতে গিয়ে একটা কিছু বুঝতেও পারলে না, এমনটাও হতে পারে। তো তার জন্য তো আবার পরের লাইভটা আছে, সেখানে জিজ্ঞেস করে নিলেই, কিন্তু অ্যাটলিস্ট ক্লাসগুলো বুঝতে পারবে। হ্যাঁ ঠিক, অবশ্যই যে কোনো টাইম করতে পারি, সেটাই আর কি। চলো নেক্সট অঙ্কটা যে দারুণ, বেধড়ক দারুণ। বলছে একটা ব্যক্তি তার সমগ্র যাত্রাপথে 5/12 অংশ ট্রেনে, 7/18 অংশ বাসে এবং বাকি 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে যায়। সে মোট কত পথ যাত্রা করেছে? অঙ্কটার মধ্যে বিশ্বাস করো, দ্যাট ইজ নাথিং, কিচ্ছু না। শুধুমাত্র কিছু জায়গা বাঁদরামি করে অংশ দিয়েছে, আর কিছু জায়গা লেন্থ দিয়ে দিয়েছে 7 কিমি। ওইখানটি আমাকে বুঝতে হবে। তাহলে একটু চেষ্টা করো প্রত্যেক। পারবে, সবাই পারবে। সকাল থেকে উঠে, আজকে রবিবার একটু দেরি করেই আমি সাধারণত উঠি, সকালে উঠে চা পর্যন্ত খাইনি, তোমাদের ক্লাস নিচ্ছি। এখনো পর্যন্ত চা খাইনি, তোমাদের ক্লাস শেষ করবো তারপরে চা খাবো। হলো? এটা কিন্তু হয়ে যাওয়া উচিত, কিন্তু হলো?
36, রফিক ভাই বলছে 36, শুভশ্রী বলছে তাই। ঠিক আছে, চলো আমি করি। যদি কোনো কিছুর মোট বলে, তাহলে অংশ হিসাবে মনে রাখবে সেটা সবসময় এক অংশ। আমার টোটাল সঞ্চিত অর্থ এক অংশ, বুঝলে? আমার একটা কাজ, গোটা কাজটা এক অংশ। আমি যাত্রা করব কোথাও, টোটাল যাত্রাপথ এক অংশ। একটা গোটা আপেল এক অংশ। এইটা হচ্ছে ঘটনা, বুঝলে? তাহলে এই পুরোটা কত ভাই? এইখান থেকে এই গোটাটা মনে রাখবে এক অংশ। তার মধ্যে 5/12 অংশ, এইটা হচ্ছে 5/12 অংশ, সেইটা গেছে বাই ট্রেন, বুঝলে? তারপরে 7/18 অংশ, সেইটাও গেছে বাসে, দিয়ে বাকিটা গেছে পায়ে হেঁটে। তাহলে আমি যদি বলি ভাই পায়ে হেঁটে কতটা পথ গেছে বলতো, তুমি বললো কেন স্যার, মোট অংশ তো আপনি বললেন এক, তার মধ্যে ট্রেনে চলে গেছে 5/12, এটা বাদ দিয়ে দেন। বাসেও গেছে 7/18 অংশ, এটা বাদ দিয়ে দেন। তাহলে তো হেঁটেটা আপনি পেয়ে যাবেন। এইখানটা বুঝে নাও। যদি বলি আমি যে হেঁটে কতটা গেছে, পায়ে হেঁটে, তাহলে তুমি বলবে স্যার মোট দূরত্বটা ছিল এক অংশ, আপনি বললেন। তার মধ্যে ট্রেনে গেছে 5/12, ওটা বাদ দিয়ে দিন। তারপর আবার বাসে গেছে 7/18, ওইটাও বাদ দিয়ে দেন। তাহলে তো হেঁটে পেয়ে যাবো। তুমি ঠিক বলেছো, তাহলে এটা আমাকে বের করতে হবে। এক মানে 1/1, লসাগু করে বের করে নিচ্ছে। দেখো 12 আর 18, লসাগু তো 36, এটা করবার দরকার নেই, তবু একবার দেখিয়ে দিই। 6 দিয়ে 12 থেকে 36, ঠিক? এক দিয়ে যখন করবে 36টা, 136 36, 12 3 36, 5 3 15, 18 2 36, 7 2 14, তাহলে হচ্ছে 36 মাইনাস 29, 5, 5-এ 36 অংশ। তাহলে আমি যদি বলি যে কতটা অংশ পায়ে হেঁটে গেছে, তুমি বলবে স্যার পায়ে হেঁটে গেছে, স্যার 5/36। কিন্তু বলছে ভাই না, ওই যেটা তুই 5/36 বলছিস না, সেটাই নাকি 7 কিলোমিটার। ও এটা 5 না, এটা 7, বিয়োগ করলে 7 হচ্ছে না? তাহলে 7/36 অংশ যেটা তুমি বলছো, সেটাই অ্যাকচুয়ালি কত, 7 কিলোমিটার। এখান থেকে আমাকে মোট পথ মানে এক অংশ বার করতে হবে। তাহলে এখান থেকে যখন এক অংশ বের করবো, এই ভগ্নাংশটা দিয়ে গেলে উল্টে যায়, বুঝলে? মানে 7 ছিল গুণ, এদিকে 7/36 ছিল, এদিকে 36/7, 7 মাত্র নাই করে দাও, তাহলে হচ্ছে 36 কিলোমিটার হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, 36 কিলোমিটার হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, এরপরে এই অঙ্কগুলোর একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি। আপাতত এইটা বুঝলে তো সবাই? তাহলে ধার ধার করে একটা লাইক দিল, তারপর আমি এটার সাথে একটা ট্রিকও বলছি। স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, পায়ে হেঁটে গেছে আর 7-এর 36 অংশ, তারপরে এক অংশ সমান, ওটা কি হলো? এই যে পায়ে, দেখো আমাকে বলেছে পায়ে হেঁটে গেছে, আমি পেলাম 7/36 অংশ, হ্যাঁ? আর অঙ্ক বলছে না ওইটা 7 কিলোমিটার। ঠিক আছে, এখান থেকে আমাকে এক অংশ, মোট পথ, মোট কি ধরেছিলাম আমরা, বলো অমিত? মোটটা কত ধরেছিলাম? এক অংশ, হ্যাঁ কি না? মোট কত ধরেছিলাম? এক অংশ। তাহলে এখান থেকে আমাকে এক অংশ বার করতে হবে। এদিকে একটা ভগ্নাংশ ছিল 7/36, সেখান থেকে আমাকে এক অংশে আসতে হবে, তারপর এটাকে ওইদিকে পাঠাতে হবে। তাহলে এইটাকে উল্টে গুণ করতে হবে, 36/7। পেরেছো বুঝতে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক। এবার একটা ট্রিক শুনে নাও, এই ট্রিকটা ভীষণ কাজে লাগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ট্রিক না, চুরিবিদ্যা, বুঝলে? কখনো কখনো চুরিবিদ্যাও কাজে লাগে। আরে যা বটে বটে, আমার সময় বাঁচলে ব্যাস, আমাকে তো সময় অঙ্কগুলো করে আসতে হবে ভাই। দেখো, ধরো প্রথম অংশ কত, 5/12, দ্বিতীয় অংশ কত, 7/18। তুমি প্রথমেই করবে কি, কিছু করার দরকার নেই, হরগুলো লসাগুটা শুধু করে নেবে। লসাগু কত, 36। দেখো উত্তরে 36 বা তার কোনো গুণিতক আছে কিনা, মানে 36 থেকে 36, 36 দিয়ে 72, 36 3 108, এরকম কিছু আছে কিনা? হ্যাঁ আছে, 36 আছে, বাস ওইটাই। বুঝলে? দেখো এটা বুঝতে পারলে কি বললাম? পাঁচের, হ্যাঁ বলুন স্যার। বলছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো, প্রথম অংশ কত, 5/12, তারপরের অংশটা কত, 7/18, হরগুলো কত করে, একটা 12 আর একটা 18।
বলো তো এই দুটো লসাগু কত? এই দুটো লসাগু স্যার 36। এবার তুমি উত্তরটাই চলে যাবে। উত্তরে দেখো 36 বা তার কোনো মাল্টিপল মানে গুণিতক আছে। 36 এর গুণিতক কত? 36, 72, 108 এইগুলোর মধ্যে একটা উত্তর। তারপর এখানে 36 গোটা গোটা আছে, বাস ওইটাই কয়েক সেকেন্ডের ভিতর ক্লিয়ার সবার? বুঝলে? স্যার বলছি অ্যান্সারে যদি 36 থাকে আবার 36 এর গুণিতক থাকে তখন কি করব? না, তখন তোমাকে করতেই হবে, ওই জন্য তো বললাম চোরাক উত্তর। কিন্তু ওরকমটা সাধারণত দেয় না, বুঝতে? ওকে, তাহলে এই ট্রিকটা তখন অ্যাপ্লাই করে দিতে পারবে। সবাই বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কি চোরাক উত্তর নিয়ম। চলো আজকের মতো ক্লাসটা শেষ করি এখনকার। এরপরে থ্যাঙ্কস স্যার। যখন আমি সময় পাবো আমি তার কিছুক্ষণ আগে জানিয়ে দেবো যে এরকম সময় ক্লাস নেবো, তোমরা একটু ওই টাইমগুলোকে 1, 5, 8 এই টাইমগুলো একটু মাথায় রাখো। চলো এখন রাখছি, টাটা। किसी हुस्न बने की निशानी मान कर